আমার একজন কাজিন ছিল, আমার বড় আপু। আজকে সে পৃথিবীতে নেই। তার জীবন কাহিনী আজকে আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি আপনারা কিছু শিখতে পারবেন। আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোন বন্ধুগণ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এখন মানুষ ফেসবুকে ইউটিউবে মিথ্যা কথা বলে, মিথ্যা কাহিনী বলে, মিথ্যা গল্প বলে ভাইরাল হয়। আমি মিথ্যা কাহিনী, মিথ্যা গল্প বলে ভাইরাল হতে চাইনি। আজকে যে ঘটনাটা আপনাদের সামনে আমি বর্ণনা করব, এটা আমার চোখের সামনে ঘটেছে, চরম সত্য ঘটনা। আমার বয়স তখন 5-7 বছর। আপুটি আমার কলেজে লেখাপড়া করতো, খুবই স্মার্ট ছিল, ভালো মেধাবী স্টুডেন্ট ছিল। কুকরা কুকরা চুল ছিল, চুলগুলো সবসময় খাটো করে রাখতো। তখন অবশ্য বিউটি পার্লার ছিল না, তারপরও আমার এই আপুটি খুব সাজুগুজু করে থাকতো। বুরকা পরে কখনো কলেজে যেত না। এভাবেই কলেজে যাওয়া আসার পথে হঠাৎ করে একটি ছেলে তাকে পছন্দ করে বসে। ছেলেটিও অবশ্য ভালো বংশের শিক্ষিত ছেলে ছিল এবং সে একটি সরকারি চাকরি করত। সে আমার বোনকে পছন্দ করে বসে, তারপর বাড়িতে বিয়ের প্রস্তাব দেয়। আমার বোনের গার্জিয়ানেরা এখানে বিয়ে দিতে রাজি হয়ে যায়, কিন্তু আমার বোনটি রাজি হয় না। আমার বোনটি ছেলেটিকে শর্ত দেয়, সে যদি বিয়ের পরে শ্বশুর বাড়িতে থাকতে পারে তাহলে সে তাকে বিয়ে করবে। ছেলেটি আমার বোনকে এত ভালোবেসে ফেলে যে সে এই প্রস্তাবে রাজি হয়ে আমার বোনটিকে বিয়ে করে ফেলে। তারপর সে শ্বশুর বাড়িতে থাকতে শুরু করে। ছেলেটির বাড়ির কিন্তু আর্থিক অবস্থা অনেক ভালো ছিল, মা বাবা ভাই বোন সবাই ছিল। তারপরও ছেলেটি সমস্ত কিছু ছেড়ে দিয়ে আমার বোনকে নিয়ে শ্বশুর বাড়িতে পড়ে থাকতো। দূরে সরকারি চাকরি করতো, যখন ছুটি পেত তখন আমার বোনের কাছে চলে আসতো। আমি দেখতাম তার সমস্ত বেতন আমার বোনের হাতে বুঝিয়ে দিত। আমার বোন সেই টাকা ফ্যামিলির সবার পেছনে নিজের হাতে খরচ করতো। এভাবে চলতে থাকে তাদের দিন। কিছুদিন পর আমার বোনের কোলে আসে একটি ছেলে সন্তান। এর মাঝখান দিয়ে আমার বোন জামাইটি আমার বোনকে অনেক বুঝিয়েছে, চলো তুমি স্বামীর বাড়িতে ফিরে চলো। বিয়ের পরে মেয়েদের স্বামীর বাড়ি আসল ঠিকানা, তুমি কেন বাপের বাড়িতে পড়ে থাকবে আর আমি কেন শ্বশুর বাড়িতে পড়ে থাকবো? আমার তো সয় সম্পদ, মা বাবা ভাই বোন সবই আছে, চলো তুমি আমার বাড়িতে ফিরে চলো। তারপরও আমার বোনটিকে সে তার বাড়িতে নিতে পারেনি। এভাবেই তাদের সংসার 15-20 বছর পার হয়ে যায়। আর এদিকে তাদের ছেলেটিও বড় হয়, কলেজে লেখাপড়া করে। আর আমার বোন জামাইটির হঠাৎ করে ডায়াবেটিস রোগ হয়। এর মাঝখান দিয়ে কিন্তু আমারও বিয়ে হয়ে যায়, আমিও আমার স্বামীর সংসারে চলে যাই। তারপর হঠাৎ করে একদিন খবর আসলো আমার এই বোন জামাইটির একটি পা কেটে ফেলে দেওয়া হয়েছে। আমার শুনে খুবই খারাপ লেগেছিল। আমি জিজ্ঞেস করেছিলাম কেন পা কাটা হলো, কি সমস্যা হয়েছিল? তখন বলল ডায়াবেটিস থাকার কারণে গা থেকে নালি ধরেছে, যার কারণে একটি পা কেটে ফেলে দিতে হয়েছে। এর মাঝখান দিয়ে কিন্তু আমার বোন জামাইটি সরকারি চাকরি থেকে অব্যাহতি নিয়েছিল এবং মোটা অঙ্কের কিছু টাকাও পেয়েছিল। সেই টাকাগুলো দিয়ে কিন্তু তারা বসে বসে নিজেদের চিকিৎসা ও ভরণ পোষণ চালাতো। এর 2-1 বছর পরে আমার বোন জামাইয়ের আরেকটি পাও কেটে ফেলে দিতে হয়েছিল। যদি না কাটতো তাহলে তার সমস্ত শরীরেই পছন্দ ধরে যেত। এভাবে চলে যায় আরো 5-6 বছর। তারপর একদিন খবর আসলো আমার সেই বোন জামাইটি আর নেই, সে পৃথিবী থেকে চলে গেছে। তার বাড়ি থেকে আত্মীয় স্বজন এসে তার লাশটি নিয়ে বাড়িতে দাফন কাফন করেছে। তারপরও আমার বোনটি আর শ্বশুর বাড়িতে ফেরত গেল না। আমার বোনটি সারা জীবন বাপের বাড়িতে থেকে ভাই বোন মা বাবা সবার উপর খবরদারি করেছে। তার ভয়ে বাড়িতে কেউ কথা বলতে পারতো না, সবাই তাকে অনেক ভয় পেত। তারপর আরেকদিন খবর পেলাম আমার বোনটির নাকি কিডনির সমস্যা হয়েছে, তার কিডনি জনিত রোগ হয়েছে। এভাবে কেটে যায় 4-5 বছর। আরেকদিন খবর পেলাম আমার বোনটিও পৃথিবী থেকে চলে গেছে। এখন তাদের একটি মাত্র ছেলে আছে, সে এখন তার মামার বাড়িতেই আছে। তারপর জানতে পারলাম তারা ছেলেটিকেও মানুষ করতে পারেনি, ছেলেটা নেশায় আসক্ত। ছেলেটাকেও নাকি বিয়ে করিয়েছিল, বউ চলে গেছে নেশায় আসক্ত হওয়ার কারণে। এখন এই ছেলেটির দায়িত্ব সব মামা মামি নিতে চায় না। যে মামি দায়িত্ব নিয়েছে সেই মামিকে ছেলেটির মা এক সময় অনেক অত্যাচার করেছে। প্রায় 30 বছরের জীবন বৃত্তান্ত আপনাদের সামনে 4 মিনিটে বর্ণনা করেছি। আপনারা এই জীবন বৃত্তান্তকে কি বলবেন? কর্মফল, মানুষের অভিশাপ নাকি বিধাতার বিধান? যাই হোক, দোয়া করি তারা দুজনে জান্নাতবাসী হোক।